আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিখলে অনেক জায়গাতে শিখা যায়, আর না শিখলে কাবাগরের পাশে গিয়েও শিখা যায় না। আমরা বিগত সরকারের আমলে অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা মানবতা বিরোধী কাজ করেছেন, এটাই সত্য। যার কারণে দেখা গেছে যে একটা ছেলে সে জেলে আছে এবং জেল থেকে পেরোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু তার হাত থেকে 1 সেকেন্ডের জন্য হাত করাটা খোলা হয়নি। হাত করা নিয়েই মায়ের জানাজা পড়তে হয়েছে। বাহ, এটা অত্যন্তই দুঃখের এবং পরিতাপের বিষয়। বহু সমালোচনা হয়েছে, এটা নিয়ে বহুত লেখালেখি হয়েছে এবং এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে নেট দুনিয়ায় এবং অফলাইনে অনলাইনে। তো এখন কিছুদিন আগে দেখলাম যে বিগত সরকারের আমলের এক নেতা, অর্থাৎ আওয়ামী লীগের এক নেতার মা মারা গেছে, সে জেলে ছিল। তো সেও পেরোলে মুক্তি পেয়ে মার জানাজা অংশগ্রহণ করেছে, কিন্তু সেখানে দেখা গেছে যে তার হাতের মধ্যে হাত করা আছে এবং এটা নিয়েও মিডিয়ার মধ্যে খুব হইচই হয়েছে যে মায়ের জানাজায় হাত করা পরেই অংশগ্রহণ করেছেন। তো আমরা আগের ঘটনা এবং এখনকার ঘটনা দিয়ে কি পেলাম? অর্থাৎ প্রত্যেকেই সুযোগের সন্ধানী, যে আমি সুযোগ পাইছি, এখন তোকে আচ্ছা তরে পিটিয়ে মেরে লই, চাই ন্যায় হোক অথবা অন্যায় হোক। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে, বিগত সরকারের আমলে যেরকমভাবে এই ছাত্রনেতার উপরে জুলুম হয়েছে এবং অত্যাচার হয়েছে এবং তার প্রতি অমানবিকতা দেখানো হয়েছে, হাত করা অবস্থায় মায়ের জানাজায় অংশগ্রহণ করানোর মাধ্যমে, তো ঠিক বর্তমান সরকারের আমলে তো তাই হচ্ছে। তাহলে আমরা ভালো হলাম কোথায়? কোথায় ভালো হলাম? তারা তখন সুযোগ পেয়েছে, সদ্ব্যবহার করেছে। এখনকার সরকার সুযোগ পেয়েছে, সদ্ব্যবহার করেছে। তো যদি আগের সরকার এই অসৎ ব্যবহারটা না করত, তাহলে হয়তো এখনকার যে সরকার আছে তারা সেটা শিখতো না, করতো না। তো যাই হোক, আগের সরকার এটা করছে মানলাম, তো এখনকার সরকার তো উচিত ছিল মানবতা দেখানো, সদয় হওয়া। তাহলে মানুষে কিছু শিখতো, মানুষে কিছু জানতো, মানুষ এর থেকে উপদেশ গ্রহণ করত যে হ্যাঁ, মন্দ করলেও তার জবাব ভালো দিয়ে দেওয়া যায়। তো মন্দর জবাব যদি সবসময় মন্দ দিয়ে হয়, তাহলে সেটা রেশ কখনো শেষ হয় না, এটা বাড়তে থাকে। তা আবার কোনো এককালে বিগত সরকার হয়তো ক্ষমতা আসতে পারে, তো এখন যেগুলি হচ্ছে সেগুলি তারা রেকর্ড রেখে আবার সামনে তারা এটা করবে। তাহলে কি আমরা ঘাত প্রতিঘাত প্রতিশোধ এটি দেখিয়ে যাব? এটাই মনে হয় আমাদের ভাগ্যে লেখা আছে। আসলে এটা উচিত নয়। একজনে খারাপ করছে, চেষ্টা করতে হবে তার খারাপের জবাব না দিয়ে সেটার একটা সুন্দর সলিউশন দেওয়া এবং তাকে বোঝানো, তুমি ছিলে অমানুষ, আমি হলাম মানুষ। সঠিক জবাব দিয়ে সঠিক তার সাথে ব্যবহার করে, ভালো ব্যবহার করে। নতুবা এখনকার যে আওয়ামী লীগের যে নেতা, তার হাতের মধ্যে করা পড়াইতে হবে এরকম তো জরুরি ছিল না। জানি না রাষ্ট্রের নিয়ম কি, কিন্তু অন্যভাবেও তো তাকে তার মায়ের জানাজা অংশগ্রহণ করানো যেত। আসলে মূলত এটা ওই যে অতীতের টান দিছে। তাহলে আমরা অতীত টানে কতদিন চলব? আশা করি আপনারা এগুলি বুঝে সমাজে চলবেন এবং আমরা চলব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন।